মিশরের কারি আমার প্রিয় ভাইয়েরা, কারি আব্দুল বাসেত হাফিজাহুল্লাহ, যার তেলাওয়াত আজও নেট জগতে ভাইরাল। এমন কোন মানুষ নাই মাঝে মধ্যে ইউটিউবে গিয়া সার্চ দেয়া কয় কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত যখন শোনা যায়, এমনটা নিজের কাছে মনে হয় আল্লাহ, মানুষ এমনে এভাবে কেমনে পারে এত লম্বা দীর্ঘ শ্বাস নিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আমার ভাইরা, এটা কারি আব্দুল বাসেদের কোনো শক্তি না, এটা হলো আমার আল্লাহ তাআলা নিজস্ব কুদরতের শক্তি। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, ইতিহাসের পাতায় সন্ন্যক করে লেখা আছে কারি আব্দুল বাসেদ এমন একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, সবাই কিন্তু ভালো চায় না, কেউ চায় আজকের মাহফিলটা সুন্দর হোক, অনেকে আছে আজকের মাহফিলটা সাফল্য মণ্ডিত না হোক, এমন মানুষ সমাজে আছে না নাই? যেখানে ভালো সেখানে মন্দ রয়ে গেছে, যেখানে ভালো মানুষ সেখানেও কিন্তু মন্দ মানুষ রয়ে যায়, যেখানে আলো আছে সেখানে কিন্তু পাশে অন্ধকার রয়ে যায়। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদ এমন একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন, দামি একটা প্রোগ্রামে তিনি গিয়েছেন। কারি আব্দুল বাসেদকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারি আব্দুল বাসেদকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইবে। কারি আব্দুল বাসেদ তার নামটা ঘোষণা হয়ে গেছে। এমন সময় যখন কারি আব্দুল বাসেদের নামটা ঘোষণা হয়েছে, প্রতিপক্ষ যে ছিল সে কোরআন বিরোধী চিন্তা করে, যখন কারি আব্দুল বাসেদ কোরআন তেলাওয়াত করতে যাইবে, আমি এ পাশ থেকে সুইদ শব্দ মাঝখানে গিয়ে যাতে করে সুন্দরভাবে কণ্ঠ দিয়ে কারি আব্দুল বাসেদ কোরআন তেলাওয়াত করতে না পারে, শয়তানি মনোভাব নিয়ে বসে আছে। কারি আব্দুল বাসেদ যখন কোরআনটা তেলাওয়াত করতে গেছে, আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এক রঙ্গে আরেক ঢঙ্গে, এক সুরে আরেক সুরে, কখনো জের দিয়া কখনো জবর দিয়া সুন্দর কইরা তেলাওয়াত করে। যে বৈশা আছে মাঝখানে সুইচটা চাপ দিয়া বন্ধ কইরা তেলাওয়াত বিঘ্ন ঘটাইয়া দেবে, তেলাওয়াত করতে দিবে না। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু কইরা সাদাকাল্লাহুল আযীম বইলা কোরআন তেলাওয়াতটা সমাপ্ত কইরা দিছে। যে সুইচে হাত দিয়া বৈশা ছিল বৈশাই আছে। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদের মুখের দিকে তাকাইয়া আছে, সুইচটা কখন চাপ দিয়া বন্ধ করবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তেলাওয়াতে এত মজা পাইছে, এতই মজা। আল্লাহর বান্দা তেলাওয়াতে এতই মজা, সুইচে চাপ দিবে কখন আল্লাহর বান্দা তেলাওয়াত শুই না অজর নয়নে কান্না করতেই আছে। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত শেষ, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা কান্না শুরু করে। তার পাশের মানুষ ডাক দিয়া কয়ে, কাদিস কান, সব খুইলা বলছে, যা চাইলাম তা হয় নাই, ভিন্নটা হয়েছে। আজকের থেকে নিয়াত করলাম যতদিন বাঁচব আল্লাহর কোরআনকে মহব্বত করা ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মহব্বত করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? কোরআনকে মহব্বত যদি করে বাজান, কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করবেন। কিয়ামতের ময়দানে আব্বা আম্মা ভাই বোন সহপাঠী বন্ধু বান্ধব তাদের সুপারিশের চেয়ে আল্লাহ তাআলার হাবিব বলেছেন দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ তাআলার দরবারে বেশি পছন্দনীয় হয়ে যাবে। তার ভিতরে এক নাম্বার হলো দাহুল কোরআন, কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আল্লাহর কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ কবুল কইরা ওই বান্দাকে জান্নাতি বানায় দিবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে যে যেটাকে মহব্বত করে তার ব্যবহৃত সেই জিনিসগুলোকে তারা বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি কোনো হক্কানি রব্বানি কোনো আলেমকে আপনি মহব্বত করেন,
দেখবেন তার পরিহিত টুপিও আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? বলে সে আমার শায়েখ, সে আমার মুর্শিদ, সে আমার আলেম, হ্যাঁ তার সোহবতটা আমার ভালো লাগে, তার মাথার টুপিটা আমার ভালো, ওই টুপি কেনার জন্য আমি পেরেশান হয়ে যাই। বলে আমার শায়েখ যেই টুপিটা পরে ওইটা আমি পরবো, আমার কাছে ভালো লাগে। তার হাতের লাঠি অনেক সময় ভালো লাগে। আপনি যে কোনো হক্কানি পীরের কাছে আপনি সোহবত নিয়েছেন, বায়াত গ্রহণ করেছেন, তার কাছ থেকে যে সুন্দর সুন্দর তাসবিহগুলো, জিকিরগুলো আপনি নিয়েছেন, ওগুলো জপতে আপনার ভালো লাগে, তার ওঠা বসা আপনার ভালো লাগে। যদি আপনি কোনো নেতার যদি আদর্শবান হয়ে থাকেন, ওই নেতার যেই চলার ঢং, নেতার যেই পোশাক, ওই পোশাক কিন্তু আপনার কাছে আমার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? নেতার পোশাক পরে যদি নেতার সামনে যাই, নেতা আমাকে মূল্যায়ন করে, আমি ভাবে বুঝাই, পোশাকে বুঝাই, রং ঢঙ্গে বুঝাই, আমি নেতার অনুসারী, নেতার আমি দল করি, নেতার গায়ের যেই পোশাক ওই পোশাকটা আমি পরেছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দারা, যে যেটাকে মহাব্বত করে সেটাকে অনেক সময় দেখা যায় নিজের ঘরের ভিতরে রেখে দেয়। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মানুষগুলোকে বুঝাইবার জন্য সংক্ষিপ্ত কথা হলো, আপনি যেইটাকে মহাব্বত করেন দেখবেন অনেক মানুষ এমনও পাগল হয়ে যায়, বলে আমার এইটা পছন্দ, ওইটা কিনে নিজের ঘরের ভিতর রেখে দেয় বরকতের নিয়তে। কেউ যদি কোনো আলেমকে মহাব্বত করে, তার ব্যবহৃত লাঠি, তার দাড়ি, তার টুপি তার ঘরের দোকানের ভিতর রেখে দিয়ে দেয়, ঘরের ভিতর রেখে দেয়। এমনও আছে আল্লাহর বান্দারা, যে কেউ যদি কোনো মানুষকে পছন্দ করে, তার ছবিটা পর্যন্ত নিজের দোকানের ভিতরে, ঘরের ভিতর রেখে দেয়। এমন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দারা, বরকত যদি তুমি পরিপূর্ণ আল্লাহর কাছ থেকে নিতে চাও, একজন মানুষের মাধ্যম দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনলি ওয়ান, একমাত্র একটা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছেন, যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর কথা আল্লাহ রব্বুল আলামিন বলে নাই, কোন মানুষের রচিত কিতাবের কথা আল্লাহ রব্বুল আলামিন বলে নাই, হাবিবে সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি বরকত নিতে চাও, পরিপূর্ণ বরকত আল্লাহর পক্ষ থেকে পেতে চাও, দুনিয়ার কোন মানুষের পোশাক, দুনিয়ার কোন মানুষের ছবি নিজের ঘরে রেখে বরকত তোমরা হাসিল করতে পারবে না। বরকত যদি হাসিল করতে চাও, নিজের ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দাও, আসমান থেকে অসংখ্য অসংখ্য বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, যেই কোরআন ধরলে নাকি হয়, যেই কোরআন তেলাওয়াত করলে নাকি হয়, যেই কোরআন মুহাব্বত করলে নাকি হয়, যেই কোরআনের প্রতিটি হরফে হরফে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার ভিতরে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই কোরআনের তেলাওয়াত করলে সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেই কোরআন তেলাওয়াত করার কারণে আসমানের এই জমিনটা, জমিন আসমান পর্যন্ত আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত করার কারণে আমার ভাইয়েরা সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করা শুরু করে দেয়। কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আসমানের ফেরেশতার মাধ্যমে আপনার গুনাহ মাফের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়ে যায়। এই জন্যই তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, বরকত হাসিল করতে চাও, বরকত যদি নিতে চাও, দুনিয়ার কোন মানুষের ছবি নিজের ঘরে টাঙ্গাইয়া বরকত হাসিল করতে পারবে না। কোন মানুষের পোশাক ঘরের ভিতর টাঙ্গাইয়া বরকত হাসিল করতে পারবে না। ইজ্জত আর সম্মান বাড়াইতে পারবে না, বরকত হাসিল করতে পারবে না। বরকত যদি নিতে চাও, আল্লাহর কথা, আল্লাহর কালাম কিতাবটা তোমার ঘরের ভিতর রেখে দাও। কোরআন তেলাওয়াতের যে তালিমটা ঘরের ভিতরে চালু কইরা দাও। বরকত দিয়ে ঘরটাকে, পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু দুঃখের সাথে বলতে চাই আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবীর দিকে তাকাইলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। পৃথিবীর কথা পরে বলে যায়, আমার সোনার বাংলাদেশের দিকে যদি তাকানো যায়, প্রতিটি ঘরের দিকে খেয়াল করলে দেখা যায় আজ থেকে 20 বছর 30 বছর আগে সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন যখন রাতের অন্ধকারটাকে দূর করে সুন্দর করে দিনের আলো এনে দিত, আমরা লক্ষ্য করতাম আল্লাহর বান্দারা প্রত্যেকটা ঘর থেকে সকাল বেলায় গুনগুন গুনগুন বলেন তো আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা যাইতো কি যাইতো না? এই তো মাত্র কিছুদিন আগের কথা, যেই ঘর থেকে সকাল বেলায় কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইতো, বাবারা সকাল বেলায় মসজিদে গিয়া ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করবার পরে নিজের প্রয়োজনে ঘর থেকে মাঠের মধ্যে চলে যাইত। কিন্তু আগের যুগের মাদের কথা বলি, মায়েরা সকাল বেলা নামাজটা আদায় করিয়া আল্লাহর কোরআনটা খুলিয়া গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করত। আমার ভাইয়েরা, যেই ঘরে আজ থেকে 10-20 বছর আগে সকালবেলায় কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইত, আজকে 10-20 বছর পর দেখা যায় ওই ঘর থেকে কোরআনটা মাইনাস হয়ে টেলিভিশনের গুনগুন আওয়াজ শোনা, বলেন তো যায় কি যায় না? যে ঘর থেকে কোরআনকে মাইনাস করে দেওয়া হয়েছে, এই জন্যই তো মাঝে মধ্যে আমাদের কাছে চলে আসে, আমাদের মুরব্বীদের কাছে যায়, মুরব্বীদের কাছে গিয়া হাতটা বাড়া কয়, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। হুজুর ডাক দেয়া বলে, কি দোয়া আপনি চান? বলে, হুজুর কত জায়গায় নিয়ে গেলাম, সন্তান তো ভালো হয় না, পরিবার ভালো হয় না, মেয়ে ভালো হয় না, সন্তান রাতে 10টা 12টা 1টার সময় চলে আসে, অনেক সময় আব্বাকে ভাই বলে ও ডাক দেয়, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? কে বাবা কে মা কে ভাই বলে এটাও তার সেন্স নাই। রাত 2টা বাজে বাসায় এসে কয়, ভাই দরজা খুলে দাও, বাবা বলবে এই সেন্সটা হারিয়ে গেছে, তার মানে খাইছে গাঁজা, হইছে হলে বাবা, খাইছে হলো অন্যটা, ইয়াবা গাঁজা ফেনজিডিল আটা যাই বলেন না কেন, ওইগুলোকে মাতাল হইয়ে বাড়ি এসে বাবাকে আর চেনে না, বাবাকে ভাই বলে ডাক দেয়, মাকে অন্য কিছু বলে। আমার ভাইয়েরা অনেক সময় কয়, হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আসমানের মালিক যেন আমার পরিবার থেকে সমস্ত বালা মুসিবত দূর কইরা দেয়, আমার সন্তানটাকে আল্লাহ তাআলা ভুল পথ থেকে সঠিক পথে আল্লাহ তাআলা ফিরাইয়া আনে। একটা মাত্র সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলাম, কিন্তু আমার সন্তান তো মানুষের মতো মানুষ হইল না, একটু দোয়া করে না। আমি আপনাদের খেদমতে বলতে চাই, অনেক সময় আমাদের মুরব্বীরাও বলে, আমরাও বলি, যখনই আমাদের কাছ থেকে দোয়া চায় তখন আমরা ডাক দেয়া কই, ভাই রে তুমি বরকত নিতে চাও, তোমার সন্তানকে ভালো বানাইতে চাও, তোমার মেয়েকে তুমি আবেদা সালেহা মুহসিনা মুমিনা বানাইতে চাও, তোমার স্ত্রীকে তুমি পর্দাশীলা বানাইতে চাও, এই যে এত অভিযোগ নিয়ে তুমি আমার কাছে এসেছো, আমি একটাই অ্যান্সার দিয়া দেই, একটাই ওষুধ দিয়া দেই, যে ঘর থেকে তুমি ম্যাগনেটটাকে সরাইছো, ওই ম্যাগনেটটাকে তোমার ঘরে আবার নিয়ে আসো, ওই ম্যাগনেটটা তোমার পরিবারের সবার দিলগুলোকে খারাপ দিক থেকে ফিরাইয়া আল্লাহ তাআলার জান্নাত মুখী বানাইয়া দিবে, তার নাম হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আপনার পরিবারে অশান্তি কেন একটা বার আপনি খেয়াল করেন। আপনার ঘরের ভিতরে প্রতিদিন সকাল বেলায় কোরআন তেলাওয়াতের কোনো আমল নাই, আপনার পরিবার রাতের বেলায় কোরআন তেলাওয়াতের আমল নাই, দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, আপনি বাড়ির মুরব্বী, আপনিও কোরআনটা ধরেন না, আপনিও পড়েন না, আপনার পরিবারের সন্তানগুলো পড়ে না, আপনার মিসেস স্ত্রীও পড়ে না। যেই জায়গায় কোরআনের জায়গা ছিল ওই জায়গাটা আজকে চলে গেছে টিভির দখলে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে কেমনে বুঝাইলে বুঝবো আমার ভাইয়েরা? কেমনে বুঝবেন, কেমনে বুঝবেন? আজকাল দেখা যায় অনেক বাড়িতে আমরা যখন প্রোগ্রামে চলে যাই, যেই ঘরের ভিতর আমাদের বসতে দেওয়া হয়, অনেক সময় লক্ষ্য করি
ঘরের ভিতরে যে টেলিভিশনটা রাখা হয়, টেলিভিশনটা রেখেছে অনেক অনেক দামি একটা কাপড় দিয়ে টেলিভিশন ঢাকার কভার বানাইছে, কিন্তু আল্লাহর কোরআনটা যেই জায়গায় রেখে দিছে অনেক ঘর খুঁজে পাওয়া যায় না, অনেক ঘর খুঁজে পাওয়া যায় এমন জায়গায় আল্লাহর কোরআনটাকে রেখে দিয়েছে। আর এমন কম দামের কাপড় দিয়ে জুজদান বানাইছে, ওই কাপড় দিয়ে আপনার ব্যবহৃত আপনি রুমালটাও তৈয়ার করবেন না, কম দামের কাপড় দিয়ে জুজদান বানাইয়া ঘরের তাকে রেখে দিছে। আল্লাহ জানে কতদিন ধরে না আর পরে না, ময়লা পরে কাপড়গুলো একদম কালো হয়ে গেছে। বাড়ির এমন তো পুরুষ আছে টেলিভিশনের কভার যদি ময়লা হয়ে যায়, এই করস কি দেহস না টেলিভিশনের কভারটা ময়লা হয়েছে। যদি আমার কোনো বন্ধু বান্ধব যদি আসে বাড়িতে, দেখলে তোরে বলবে তুই একটা কি অপরিষ্কার অপরিচ্ছন্ন কভার কি ধোয়া যায় না। আমি বলতে চাই ওই সচেতন ব্যক্তিকে টেলিভিশনের কভারের ময়লা দেখে আপনার আত্মমর্যাদায় লাগলো, আপনার বেনে লাগলো, আপনার সুন্দর আচরণে আপনার লাগলো, কিন্তু আপনার ঘরের তাকে আল্লাহর কোরআনটা বৈশা বৈশা কান্না করতেছে, আল্লাহ কোন ঘরে আমারে পাঠাইলা, যে ঘরের মানুষ আমারে ধরেও না, পরেও না, মহাব্বত করে না, আল্লাহ এই ঘরে তুমি পাঠাইলা, এই ঘরে তুমি পাঠাইলা। আল্লাহর কোরআন যখন কান্না করে, আল্লাহর কোরআন যখন আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দেয়, তখনই তো আপনার পরিবারে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য গজব আল্লাহ অবতীর্ণ করিয়া দেয়। আপনার তো করণীয় ছিল আমার ভাইয়েরা, সকাল বেলায় ফজরের নামাজটা আদায় করবার পরে আল্লাহর কোরআনটা হাতে নিয়া আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সাথে আপনি গল্প করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মালিক তোমার সাথে আমি গল্প করি, তোমার কাছ থেকে আমি সব চাই। আল্লাহ আমার পরিবারটাকে আল্লাহ তুমি কুদরতে গুলো উঠায় নাও। আপনি মালিকের সাথে গল্প বন্ধ করে দিয়েছেন, আপনি মালিকের হুকুম মানা বন্ধ করে দিয়েছেন, আপনার পরিবারের মানুষগুলো আপনার কথা মানা বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দিনের ভিতরে 5 বার মালিক আপনাকে ডাকে, আয় আয় আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দে। 5 বার মালিকের কথা আপনি ফিরা দিচ্ছেন, 5 বারে একবার হাজির হচ্ছেন না, লব্বাইক বলে হাজিরা দিচ্ছেন না। হাইয়া দৌড়াও, কোন দিকে দৌড়াবো? সলা নামাজের দিকে দৌড়াও। হাইয়া দৌড়াও, কোন দিকে দৌড়াবো? কল্যাণের ফালা, কল্যাণের দিকে দৌড়া। এমন করে করে ডাকা হচ্ছে, এরপরেও আমি আপনি যাই না। ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর মাগরিব এশা চলে গেল, আমি আপনি না আল্লাহর ডাকে সাড়া দিয়ে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে খুশি করতে পারলাম না। মালিককে মাইনাস করলাম, মালিকের হুকুম মাইনাস করে দিলাম। মনে রাখবেন, আপনি মালিককে মাইনাস করবেন, মালিকের অর্ডারকে আপনি মাইনাস করবেন, আপনার পরিবার আপনাকে মাইনাস করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মালিককে মানবেন না, আপনারও তো একজন মালিক আছে, ওই মালিকরা আপনি মানবেন না, আর আপনার পরিবার আপনাকে মালিক বলে মানবে, এটা কখনো হতে পারে না। এই জন্য যদি আপনার পরিবারকে আপনি ফিরাইতে চান, আল্লাহ ওয়ালা, আল্লাহ মুখী, জান্নাত মুখী, জাহান্নামের আগুন থেকে ফিরাই আনতে চান, একটা ম্যাগনেট আপনার ঘরে ঢোকায় নেন, একটা ম্যাগনেটের আলোতে ওদেরকে আলোকিত করে দেন। ওই ম্যাগনেটটার নাম হলো দাহলে কোরআন। সুবহানাল্লাহ বলেন। কোরআন ধরলেই তো নাকি, বললেই নাকি, পড়াইলেই নাকি, আর কোরআনের কাছে সারেন্ডার করলেই তো এমন একটা ম্যাগনেট, এই ম্যাগনেট চুম্বককে আকর্ষণ করে না, লোহার কোনাগুলোকে আকর্ষণ করে না, এই ম্যাগনেটগুলো কি করে আপনার দিলটাকে আকর্ষণ কইরা টেনে এনে অন্ধকার থেকে ফিরাইয়া আল্লাহ তাআলার জান্নাতমুখী বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য ছোট্ট কথা হলো, সময় যেহেতু অল্প, কোরআন কেমন ম্যাগনেট, কোরআন কেমন করে মানুষের দিলটাকে আকর্ষণ করে, কেমন করে মানুষের দিলটাকে ফিরায় রাখে।
ছোট্ট একটা কারগুজারে আপনাদের শোনাইলে আপনাদের স্পষ্ট বুঝে আসবে যে কোরআন মানুষকে কিভাবে মানুষের দিলটাকে আকর্ষণ কইরা আল্লাহমুখী বানায় দেয়, গুনাহের কাছ থেকে ফিরাইয়া জান্নাতমুখী বানায় দেয়। কোরআনের এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার, এতটাই পাওয়ার। আমার সামনে যারা বসে আছেন অনেকে কোরআন পড়তে পারেন না, এই জন্য আপনাদের মজা লাগে না। যারা পড়ে সকাল সন্ধ্যায় না পড়লে ওদের দিনটাও ভালো যায় না। সুবহানাল্লাহ বলেন। ওদের চিন্তার চেতনা, আরে কোরআন পড়ি তো একজনের সাথে গল্প করে, তিনি কে? আল্লাহর সাথে গল্প করে। মিশরের কারি আমার প্রিয় ভাইয়েরা, কারি আব্দুল বাসেত হাফিজাহুল্লাহ, যার তেলাওয়াত আজও নেট জগতে ভাইরাল, এমন কোন মানুষ নাই মাঝে মধ্যে ইউটিউবে গিয়া সার্চ দেয়া কয় কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেতের তেলাওয়াত যখন শোনা যায়, এমনটা নিজের কাছে মনে হয় আল্লাহ, মানুষ এমনে এভাবে কেমনে পারে এত লম্বা দীর্ঘ শ্বাস নিয়ে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে। আমার ভাইরা, এটা কারি আব্দুল বাসেদের কোনো শক্তি না, এটা হলো আমার আল্লাহ তাআলা নিজস্ব কুদরতের শক্তি। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে কারি আব্দুল বাসেদ এমন একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, সবাই কিন্তু ভালো চায় না, কেউ চায় আজকের মাহফিলটা সুন্দর হোক, অনেকে আছে আজকের মাহফিলটা সাফল্য মণ্ডিত না হোক, এমন মানুষ সমাজে আছে না নাই? যেখানে ভালো সেখানে মন্দ রয়ে গেছে, যেখানে ভালো মানুষ সেখানেও কিন্তু মন্দ মানুষ রয়ে যায়, যেখানে আলো আছে সেখানে কিন্তু পাশে অন্ধকার রয়ে যায়। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদ এমন একটা সেমিনারে অংশগ্রহণ করেছেন, দামি একটা প্রোগ্রামে তিনি গিয়েছেন। কারি আব্দুল বাসেদকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারি আব্দুল বাসেদকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইবে। কারি আব্দুল বাসেদ তার নামটা ঘোষণা হয়ে গেছে। এমন সময় যখন কারি আব্দুল বাসেদের নামটা ঘোষণা হয়েছে, প্রতিপক্ষ যে ছিল সে কোরআন বিরোধী চিন্তা করে, যখন কারি আব্দুল বাসেদ কোরআন তেলাওয়াত করতে যাইবে, আমি এ পাশ থেকে সুইদ শব্দ মাঝখানে গিয়ে যাতে করে সুন্দরভাবে কণ্ঠ দিয়ে কারি আব্দুল বাসেদ কোরআন তেলাওয়াত করতে না পারে, শয়তানি মনোভাব নিয়ে বসে আছে। কারি আব্দুল বাসেদ যখন কোরআনটা তেলাওয়াত করতে গেছে, আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এক রঙ্গে আরেক ঢঙ্গে, এক সুরে আরেক সুরে, কখনো জের দিয়া কখনো জবর দিয়া সুন্দর কইরা তেলাওয়াত করে। যে বৈশা আছে মাঝখানে সুইচটা চাপ দিয়া বন্ধ কইরা তেলাওয়াত বিঘ্ন ঘটাইয়া দেবে, তেলাওয়াত করতে দিবে না। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদ তেলাওয়াত শুরু কইরা সাদাকাল্লাহুল আযীম বইলা কোরআন তেলাওয়াতটা সমাপ্ত কইরা দিছে। যে সুইচে হাত দিয়া বৈশা ছিল বৈশাই আছে। আল্লাহর বান্দা কারি আব্দুল বাসেদের মুখের দিকে তাকাইয়া আছে, সুইচটা কখন চাপ দিয়া বন্ধ করবে এই জ্ঞানটাও তার ভিতরে নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তেলাওয়াতে এত মজা পাইছে, এতটাই মজা, এতই মজা। আল্লাহর বান্দা তেলাওয়াতে এতই মজা, সুইচে চাপ দিবে কখন আল্লাহর বান্দা তেলাওয়াত শুই না অজর নয়নে কান্না করতেই আছে। আল্লাহু আকবার বলেন। তেলাওয়াত শেষ, সাদাকাল্লাহুল আযীম। আল্লাহর বান্দা কান্না শুরু করে। তার পাশের মানুষ ডাক দিয়া কয়ে, কাদিস কান, সব খুইলা বলছে, যা চাইলাম তা হয় নাই, ভিন্নটা হইছে। আজকে থেকে নিয়াত করলাম যতদিন বাঁচব আল্লাহর কোরআনকে মহব্বত করা ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। কোরআনকে মহব্বত করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? কোরআনকে মহব্বত যদি করে বাজান, কিয়ামতের ময়দানে দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করবেন। কিয়ামতের ময়দানে
আব্বা আম্মা ভাই বোন সহপাঠী বন্ধু বান্ধব তাদের সুপারিশের চেয়ে আল্লাহ তাআলার হাবিব বলেছেন দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ তাআলার দরবারে বেশি পছন্দনীয় হয়ে যাবে। তার ভিতরে এক নাম্বার হলো দাহুল কোরআন, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কোরআনের সুপারিশ কিয়ামতের ময়দানে এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ কবুল কইরা ওই বান্দাকে জান্নাতি বানায় দিবে। জোরে সুবহানাল্লাহ বলা যায় না? আপনারা কি রাগ করেছেন? মুফতি মুহররম ভাই খানা দেয় নাই? খানা দেয় নাই? আপনাদের খানা দেয় নাই নাকি নিজ বাড়িতে খানা খাইছেন? সুবহানাল্লাহ তো আস্তে কইলে হয়, জোরে বলেন দেখি আল্লাহু আকবার, আরেকবার সুবহানাল্লাহ। এটা কত সুন্দর শোনা যায়। তাহলে আমার ভাইরা কিয়ামতের ময়দানে যদি আমরা কোরআনের সুপারিশ চাই তাহলে হায়াতের জিন্দেগিতে কোরআনকে বন্ধু বানাইবার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো রোজা। রোজার সুপারিশ আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির পক্ষে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। রোজা বলবে আল্লাহ সারাদিন তোমার বান্দাকে পানাহ থেকে মুক্ত রেখেছিলাম, গুনাহ থেকে মুক্ত রেখেছিলাম, কিচ্ছু খায় নাই তোমার ভয়ে, আজকে আমি সুপারিশ করছি তোমার বান্দাকে মাফ করে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ। কোরআন বলবে তোমার বান্দাকে কেন মাফ করবা না, কেন মাফ করবা না? তোমার বান্দা আমাকে এতই মহাব্বত করতো, নিজে পড়তে পারতো না ঠিক আছে, কিন্তু আমাকে মহাব্বত করা ছাড়ে নাই। আমাকে ধরতো, চুমা খাইতো, চোখে লাগাইতো, মুখে লাগাইতো, বুকে লাগাইতো, মহাব্বত করতো, আসবতের সাথে এমন একটা জায়গায় সংরক্ষণ করতো নিজের জীবনের চেয়ে, নিজের পরিবারের চেয়ে, সম্পদের চেয়ে আমাকে বেশি প্রাধান্য দিছ। ও মাওলায়ে পাক, নিজে পারতো না, নিজের 10টা 20টা টাকা দিয়া দুনিয়াতে মাদ্রাসা বানায়া দিত, সাহায্য সহযোগিতা করত। ও মাওলায়ে পাক, এই মানুষগুলোকে মাফ যদি না করো, মাফ যদি না করো, মাফ যদি না করো, তোমার কালামুল্লাহ, তোমার কিতাব থেকে নামটা মুছে দাও, অক্ষর মুছে দাও, আমি আর কোরআনের সাথে থাকতে চাই না। আল্লাহু আকবার বলেন। কোরআন যখন এমন কইরা কইরা বলবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কাগজের কোরআনের সুপারিশ আল্লাহ কবুল কইরা জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাহলে এখানে আমরা যারা আছি অনেকেই দেখা যায় কোরআন পড়তে পারি না। কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন যদি পড়তে না পারেন জিন্দেগিতে পাইছেন কি? আপনি কি হাসিল করলেন? কোরআন পড়তে পারেন না, নামাজ পড়ি কি দিয়া? কোরআন জানি না, বুঝি না, জীবনটা চালাই আমি কিভাবে? কোরআন না জানার কারণে আমার নামাজ হচ্ছে না, আমার নামাজ না হওয়ার কারণে রিজিকে বরকত হচ্ছে না, রিজিকের বরকত না হওয়ার কারণে জীবনে হুতাশ শুরু হয়ে গেছে, হাই হুতাশ শুরু হয়ে গেছে, পরিবারে গমজাম শুরু হয়ে গেছে। তখনই আমার মনে হচ্ছে কিসের হালাল আর কিসের হারাম এই জ্ঞানটুকু আমার মধ্যে নাই। তখন মানুষ দেখা যাচ্ছে যে হারামের দিকে পাটা বাড়িয়ে দিচ্ছে, হারামের ইনকামের জন্য মানুষ দৌড়াইতেছে। ও মুসলমান, আমি যদি হারাম খাই, হারাম খেয়ে যদি আমি আপনি শরীরটাকে সুন্দর করে স্বাস্থ্যবান বানাই, রক্ত মাংস তৈয়ার করে নেই, এইটা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন কইরা জাহান্নামের আগুনটা দাউ 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 করে জ্বালায় দেবে। নাউজুবিল্লাহ বলে। আজকে সমাজের ভিতরে তাকাইলে এমন কোন পরিবার নাই যেই পরিবারে হারাম ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ দেখা যাচ্ছে যে চুরি করে হারাম বানাইতেছে, আবার কেউ দেখা যাচ্ছে যে ব্যাংকের সাথে সুদী লেনদেন করতেছে। আছে না নাই? অনেক গরিব আছে, আবার অনেক টাকাওয়ালাও আছে যে আমার তো 5 লাখ আছে, 5 লাখ কারোর লোন নেই, ঋণ করে ব্যবসার দিকে ধাপিত হয়ে যায়। এই যে সুদী লেনদেন হচ্ছে, সহযোগিতা করছি, সুদের কারণে জেনার গুনাহ হচ্ছে। আল্লাহর বান্দারা এই জন্য ফিরে আসুন, যদি আমরা সেই গুনাহগুলো থেকে বাঁচতে চাই, কোরআন যে ম্যাগনেট, কোরআন ধরলে কোরআন আপনাকে পরিষ্কার বুঝা দেবে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা গুনাহ, কোনটা নেকির কাজ। আল্লাহ তাআলা কোরআন জেনে বুঝে আমল করা তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকাল দেখা যায় অনেক মায়েরা আছে যারা বেপরদায় চলাফেরা করে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা দ্বিতীয় যে আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তো পরিষ্কার বলে দিয়েছেন করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেছেন, হে নারী জাতি, হে নারী জাতি, তোমরা জাহিলিয়া নারীরা যেভাবে
তারা রাস্তায় চলতো খোলামেলা রূপ লাবণ্য পরিদর্শন করে রাস্তায় চলতো, ঘুরে ঘুরে বেড়াইতো। তোমরা সেভাবে চলাফেরা করিও, জোরে বলেন করিও। আজকাল আমাদের মা বোন রাস্তায় চলে কি চলে না? রাস্তা আছে, চলবে, হ্যাঁ, তবে যেভাবে চাইবে সেভাবেই নয়। বলেন তো, নারীদের চলার জন্য একটা পন্থা, একটা রাস্তা আল্লাহ তাআলা দিছে না দেয় নাই? রাস্তা আপনি চলবেন, ঠিক আছে, চলেন, কিন্তু রব্বে কারীম বলেছেন জাহিলিয়া যুগের নারীরা যেভাবে চলেছে, উলঙ্গ, বেহাপনা, বেপরদা, নিজের রূপ লাবণ্য বের করে রাস্তা দিয়ে চলেছে। এ মুসলিম নারীরা, হে নারী জাতিরা, তোমরা সেভাবে রাস্তায় বের হয়েও না। নারীরা যখনই বেপরদায় রাস্তায় বের হয়ে যায়, তখনই বলেন তো তাদের আমল নামায় কি গুনাহ দেওয়া হয়? কি গুনাহ? কবিরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? আজকাল রাস্তায় চলতে গেলে নারীদের কথার কি বলবো, নারীরা তো মায়ের জাত, এই জন্য শক্ত করে কথা বলতে গেলেও আমাদের লাগে, কিন্তু না বলে পারি না। ওদের দেখে যা মনে হয়, দেখে যা মনে হয় যে তোদের কারণেই তো আজকে আমরা জাহান্নামে হয়ে যাচ্ছি। তোরা রাস্তায় বের হয়ে বেপরদায় চলিস, কবিরা গুনাহ। তোদের দিকে তাকাইলে আমাদের কবিরা গুনাহ হচ্ছে। একটা কবিরা গুনার জন্য নবীজি বলেছেন, পয়গম্বর বলেছেন, একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আপনার আমার পরিবারের দিকে তাকাই আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাই। একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রী বেপরদায় চলাফেরা করে, যেই স্বামী তাকে পর্দায় রাখতে পারে না, যেই স্ত্রী বেপরদায় চলাফেরা করে, স্ত্রী বেপরদায় চলাফেরা করার কারণে ওই স্বামীর নামটা দায়ুস বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।